তো বন্ধুরা, আজকের পর্বে কিন্তু আমি তোমাদের গল্প শোনাবো পাহাড়ের রানীর। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি কিন্তু কথা বলছি দার্জিলিংকে নিয়ে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৭০৯ ফুট উচ্চতায় পূর্ব হিমালয়ের শিবালিক পর্বতশ্রেণীতে অবস্থিত, যেখানে কিন্তু প্রতি বছর দেশ বিদেশ থেকে আসা হাজার হাজার পর্যটক এখানে ভিড় করে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য এবং টাইগার হিলের সূর্যোদয় দেখার জন্য। আর ঠিক সেই জায়গাতে এবার আমি তোমাদের জন্য এমন একটা হোটেলের খোঁজ এনেছি যেখানে তোমরা একদম মিনিমাম বাজেটের মধ্যে পেয়ে যাবে দারুণ সুন্দর রুম, সাথে ব্যালকনি থেকে অপরূপ পাহাড়ের ভিউ, আর থাকছে দারুণ সব খাবার দাবার, যার স্বাদ কিন্তু কখনোই ভোলার নয়। তো বন্ধুরা, চলো ঝটপট এবার শুরু করা যাক আজকের আমাদের এই বিশেষ পর্ব। তো গুড মর্নিং ফ্রম এনজিপি। তো কালকের ভিডিওতে তোমাদের দেখেছিলাম আমি কিন্তু ছিলাম এনজিপিতে কাছেই একটা লজে, আর এখন কিন্তু আমি বেরিয়ে গেছি আর রওনা দেবো এনজিপি টু দার্জিলিং। তো ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু ওই সাইডে যাবো আর খুঁজবো শেয়ার গান। তো তোমাদেরও দেখাবো তোমরা যদি এনজিপি আসো আর শেয়ার গাড়ি করে দার্জিলিং যাও তাহলে তার ভাড়া কত পড়বে, তো সবটাই দেখাবো। রাস্তার সাইড সিন উপভোগ করতে করতে যাবো দার্জিলিং। তো চলো আগে এক কাপ চা খাই। তো ঠিক এনজিপি স্টেশনের উল্টো দিকেরই কিন্তু একটা চায়ের দোকান থেকে নিয়ে নিয়েছি গরম গরম এক কাপ লিকার চা, আর চাটা খেয়েই কিন্তু শুরু করবো আমার যাত্রা। তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 6:35, আর এখন কিন্তু আমি রওনা দেবো এনজিপি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে। তো চলো আর দেরি না করে কিন্তু এখন বাজে 6:35, যাবো এখন দার্জিলিং আর দেখাবো দার্জিলিং ঢুকতে কটা বাজছে, কোথায় থাকছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরাও আসতে পারো আর ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়। তো এই হচ্ছে এনজিপি স্টেশনের বাইরের অবস্থা, আকাশটা কিন্তু খুব সুন্দর। জানি না দার্জিলিং গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা। আর এই হচ্ছে কিন্তু সেই ইঞ্জিন, মানে এনজিপি আসলে কিন্তু এটা দেখলেই একদম আলাদাই একটা নস্টালজিয়া লাগে। আর এখানে কিন্তু কাজ চলছে, মানে কিছুদিন পর, মানে হয়তো বছর খানেক লাগবে, যারা কিন্তু পুরো পাল্টে যাবে। এখানে কিন্তু পুরো কাজ চলছে। তো এখন এই পাশ থেকে যাব ওই সাইডে পার্কিং জোনে, আর দেখবো শেয়ার গাড়ি কি আছে। তো এই যে এখন কিন্তু চলে এসেছি পার্কিংয়ে, এখান থেকে কিন্তু আপনারা রিজার্ভ গাড়ি যদি থাকে এখানে দাঁড়াবে, বা শেয়ার গাড়িও এখানেই পেয়ে যাবেন। তো এবার আমি ঠিক করবো যে আমি কোন গাড়িতে করে যাব দার্জিলিং। তো এই কিন্তু হচ্ছে আমার গাড়ি, মানে আমাদের বলে বলে অভ্যাস হয়ে গেছে, বাট ফার্স্ট টাইম যেহেতু আমি একা ট্রাভেল করছি, তাই এই হচ্ছে আমার গাড়ি, যেই গাড়িটা করে আমি চলে যাব এনজিপি টু দার্জিলিং। তো ব্যাপারটা হচ্ছে শেয়ার গাড়ি কিন্তু এখানে 250-তেও পাওয়া যায়, বাট যেহেতু এখন সিজন চলছে তাই 300 টাকা কিন্তু পড়বে পার হেড। তো অ্যাকচুয়ালি বসতে হবে আমাকে গাড়ির সামনে, আর গাড়ির সামনে কিন্তু দুজন করে বসে, বাট যেহেতু আমি ভিডিও করবো আর আমি চাইবো একটু কমফোর্টেবলি যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি সাইড রাস্তাঘাট কতটা সুন্দর যেতে যেতে পড়ে, ওর জন্য আমি সামনের দুটো সিটই বুক করে নিয়েছি। বাট দুটো সিট 300 করে 600 হয়, কিন্তু আমার জন্য 500 টাকা নিয়েছে। তো বেশ একটা পেয়ে গেছি। এবার ভালো যে কারোর গায়ে গায়ে ওরকম ব্যাপার থাকবে না, আরামসে সামনে বসে নিজের মতো কিন্তু ভিডিও করতে করতে যাবো এনজিপি থেকে দার্জিলিং। এনজিপি থেকে যাত্রা শুরু করে 38 থেকে 40 কিলোমিটার এসে এখন যেই জায়গাটায় আমরা দাঁড়িয়েছি এই জায়গাটাকে রোহিণী রোড বলে। আর আমরা গ্যাংটক গেলে যেরকম সেবক রোড হয়ে আসতাম, এবার আমরা শিলিগুড়ি রোড হয়ে এসেছি। তো এখানে মোটামুটি এখন কিছুক্ষণের ব্রেক থাকবে, যার যার খাবার সেগুলো খেয়ে নেবে। আমিও সকাল থেকে ব্রেকফাস্ট করিনি, পেয়েছে খিদে, তাই হালকা করে কিছু খেয়ে নেবো, আর তারপর আবারও কিন্তু বেরিয়ে পড়বো দার্জিলিং এর উদ্দেশ্যে। আর যে জায়গাটা এসে দাঁড়ালাম তার সামনে কিন্তু ভিউটা কিছুটা এইরকম, মানে ওইখানে আমাদের গাড়ি, ওই জায়গাটায় খাওয়া দাওয়া করবো, আর এরকম রয়েছে, আর তার এখানে কিন্তু পুরো এইরকম ভিউ, একদম পরিষ্কার 90 ডিগ্রি ভিউ রয়েছে, দারুণ লাগছে। আর হ্যাঁ, এনজিপি থেকে তো তোমাদেরকে দেখালাম যে আমি যে গাড়িটা ধরেছি তার প্রাইস কিরকম কি লেগেছে। তোমরা চাইলে রিজার্ভও করে নিতে পারো, রিজার্ভ করলে কিন্তু অনেক বেনিফিটস থাকে, ওয়েট করতে হয় না। শেয়ার গাড়িতে ওয়েট করতে হয় যে কখন কে আসবে, তারপর ছাড়বে গাড়ি। এই মুহূর্তে যেহেতু সিজন চলছে, তাই যদি তোমরা বড় গাড়ি রিজার্ভ করো, মানে সংখ্যায় বেশি জন থাকো, তাহলে সেটা 3000 মতো পড়ছে, আর ছোট গাড়ি 2200 থেকে 2500-র মধ্যে পড়ছে। তো চলে এবার যাই ভেতরে, দেখি খাবার কি আছে। তো আমি কিন্তু এখন এই স্টোরটাতে এসেছি, এখান থেকেই কিছু একটা খাবো। আর এই স্টোরে কিন্তু এরকম ব্যালকানি রয়েছে, আর ব্যালকানি থেকে কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। মানে এখানে বসে কিন্তু খাবার খেতে খেতে এইরকম ভিউ মানে আলাদাই লাগছে। তো ব্যাপারটা হচ্ছে পাহাড়ে এসছি আর মোমো খাবো না সেটা তো হয়ই না। যতবারই পাহাড়ে আসি সকালে কিন্তু ব্রেকফাস্টে মোমোটা রাখি মাস্ট, এটা কিন্তু চলেই আসছে, মানে এই নীতিটা। তো এই ক্ষেত্রেও কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন মোমো, যেটা 8 পিস রয়েছে 100 টাকা, ঠিক আছে। তো চলো এবার টেস্ট করা যাক। ভেতরে অনেকটাই চিকেনের কোটিং রয়েছে আর খুব জুসি রয়েছে।
তো এরকম ভিউ দেখতে দেখতে কিন্তু মোমো খাওয়ার একটা আলাদাই মজা আছে। তো চল এবার ব্রেকফাস্টটা সারি। ব্যাপারটা হচ্ছে কলকাতায় তো অনেক রকমের মোমো পাওয়া যায়, প্রচুর রকমের, বাট এখানে স্টিম মোমো পাহাড়ে যা স্বাদ এই কোনো জায়গায় পাওয়া যাবে না এরকম স্বাদ, সেরা লাগছে সেটা। তো এনজিপি থেকে দীর্ঘ 73 কিলোমিটার যাত্রা করে এখন কিন্তু চলে এসেছি দার্জিলিং স্টেশনে। আমাদের হোটেল, মানে আমি যেই হোটেলে আজকে উঠবো ওটা একদমই দার্জিলিং স্টেশনের কাছেই, তার জন্য মোটামুটি আমি পায়ে হেঁটেই চলে যেতে পারবো, 1 মিনিটও লাগবে না। বাট যাদের হোটেল কিন্তু এই স্টেশন থেকে একটু দূরে তাদের জন্য কিন্তু এখানে শেয়ার কারের ব্যবস্থা রয়েছে, এখানে প্রচুর ট্যাক্সি রয়েছে, তারা এখান থেকে কিন্তু গাড়ি ভাড়া করে নিজের হোটেলের উদ্দেশ্যে রওনা দিতে পারে। তো এই হচ্ছে কিন্তু সেই হোটেল, হোটেল মিল্কি ওয়ে দার্জিলিংয়ের, যেটার কথা এতক্ষণ আমি তোমাদেরকে ইন্ট্রোতে বলছিলাম। এদিক থেকে আসতে হবে দার্জিলিং স্টেশন থেকে জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, আর এই হচ্ছে হোটেল। এদিক দিয়ে চলে গেলে কিন্তু হিমালয়ান জু পড়ে। তো এই হোটেলেই কিন্তু আজকে আমি স্টে করবো আর এক্সপ্লোর করবো হোটেলটা, আর তোমাদেরকেও সবটা শেয়ার করব। আর নিচে কিন্তু সমস্ত দোকানপাট আছে, মুদি দোকান থেকে শুরু করে রেস্টুরেন্ট, আর এখানে কিন্তু বাইকও রেন্ট পাওয়া যায়, যেই বাইকে করে কিন্তু তোমরা দার্জিলিং প্রপার এক্সপ্লোর করতে পারবে। তো একদম কিন্তু প্রপার রাস্তার সামনেই হচ্ছে হোটেল, হোটেল মিল্কি ওয়ে। তো চলো এবার ভেতরে যাবো আর আশপাশটা ভালো করে এক্সপ্লোর করব। তো চলো এখন কিন্তু যাব হোটেলে আর তোমাদেরকে দেখাবো রুম কিরকম, খাবার দাবারই বা কেমন প্রোভাইড করছে। আমি কিন্তু খুব ভালো নাম শুনেই এই হোটেলে এসেছি, রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু রুম আছে, তো সবটাই তোমাদেরকে দেখাবো। আগে চলো এবার ভেতরে যাই। তো এই হচ্ছে কিন্তু হোটেলের এন্ট্রান্স। তো চলো এবার ওপরে ওঠা যাক। তো এরকম সিঁড়ি করে দিয়ে কিন্তু ওপরে আসতে হবে, আর ওপরে কিন্তু এখানে একটা অনেক বড় লবি মতো রয়েছে, যেখানে চেয়ার পেতে কিন্তু আড্ডা আর চা একসাথে কিন্তু হলে জমে যাবে ব্যাপারটা। তো এই হচ্ছে ওভারঅল, এখানে কিন্তু রিসেপশন রয়েছে। তো এবার চেক ইন পর্বটা সেরে নেবো আর তারপর যাব রুমে আর দেখাবো রুমগুলো কিরকম। তো এখন চলে এসেছি রিসেপশনে চেক ইনটা সারতে। তো দাদা কেমন আছো বলো? ভালো আছি। আচ্ছা, আমাকে কোন রুমটা আজকে দিচ্ছ? 306। ঠিক আছে, দাও চাবিটা দাও। তো দেখা যাক রুমটা কিরকম। তো চলো চেক ইন পর্বটা সেরে নিয়েছি, আর তোমাদের কিন্তু এখানে আইডি প্রুফ দেখাতেই হবে, সেটা কিন্তু মাস্ট নিডেড। তো চেক ইন সেরে নিয়েছি, 306 নম্বর রুমও পেয়ে গেছি। এবার চলো যাই রুমে আর তোমাদেরকে দেখাবো রুমটা কিরকম। তো এদিক থেকে এসে কিন্তু আমি এখন এসেছি 306 নম্বর রুমে। ইয়েস, হোটেল মিল্কি ওয়ে থেকে আমাকে দেওয়া হয়েছে এই রুমটা। তো চলো দেখা যাক। তো এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম। বাবা, এখানে একটা বড় কিং সাইজ বেড, আবার এখানে একটা ডবল বেড, এদিকে মানুষটা আমি সিঙ্গেল এসছি। যাই হোক, এখানে কিন্তু মানে এই পর্দাগুলো ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু এরকম লাইটস করা রয়েছে ফ্লোরে, ফ্লোরের ডিজাইনটাও ভীষণ সুন্দর। আর এখানে আমি ট্রলি আর ব্যাগটা রেখেছি, আর এখানে কিন্তু এরকম জগ, গ্লাস, অ্যাস্ট্রে, ইলেকট্রিক কেটল সব কিছুই রয়েছে। আর এখানে এরকম একটা মিরর রয়েছে, মিররটা কিন্তু যথেষ্ট ক্লিন রয়েছে। আর এখানে র্যাক রয়েছে, আর টিভি রয়েছে, ঠিক আছে, এখানে প্লাগ সব কিছুই রয়েছে। তো এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম কন্ডিশন, যেটা কিন্তু আমার বেশ লেগেছে। আর এখানে কিন্তু ফোনও রয়েছে, ল্যান্ড ফোন, মানে তোমরা রিসেপশনের নাম্বারও দেওয়া আছে, কল করে এখানে তোমাদের যাবতীয় যা যা দরকার সব কিন্তু ঘরে বসেই একদম বলতে পারো। এবার মোস্ট ইম্পর্টেন্টলি বাথরুমটা একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, তো এই হচ্ছে কিন্তু বাথরুম, কোমোড, গিজার। গিজার তো মাস্ট, কারণ আমরা এখন রয়েছি দার্জিলিংয়ে। তো বাথরুমটাও কিন্তু ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও কিন্তু একটা মিরর রয়েছে, এরকম র্যাক রয়েছে, বেসিন রয়েছে, একদম কমপ্লিট বলা যায়, একদম কমপ্লিট। শুধু এই দুটো বেড দেখে আমার মনে পড়ছে আমি কোথায় শোবো, মানে একা মানুষের দুটো বেড। আর রাত্রে এরকম করে নেবো যে 1 ঘন্টা এখানে, আর 1 ঘন্টা ওখানে, আর 1 ঘন্টা এখানে, কি অবস্থা। হোটেলের ব্যালকনি থেকেই যদি এরকম ভিউ পাওয়া যায় তাহলে কার আর রুমে যেতে ইচ্ছে করে। ওই জন্য ব্যাগটা জাস্ট রুমে রেখে এখানে এসে দাঁড়িয়ে রয়েছি, এত সুন্দর লাগছে। বাট না, এবার একটু ফ্রেশ হবো আর তারপর তোমাদেরকে দেখাবো দুপুরের লাঞ্চে কি কি আছে। মানে এই হচ্ছে পাহাড়ের ওয়েদার। যখন এসেছিলাম পুরো মেঘে ভরা ছিল, আর এখন কিন্তু উঠে গেছে রোদ। যাই ঠান্ডা ঠান্ডার মধ্যে কিন্তু রোদটা বেশ ভালো লাগছে। তো রুম ট্যুর তো তোমাদেরকে দিয়েই দিলাম, আর এখন যাব স্নানে। গিজার অবশ্যই অন করে, কারণ খুব ঠান্ডা।
আর রোদ উঠেছে হালকা, মানে রাতে আরো ঠান্ডা পড়বে। আর তারপর কিন্তু যাব লাঞ্চে আর দেখাবো ফার্স্ট ডে হোটেল মিল্কি ওয়েতে আমার জন্য কি লাঞ্চ আছে। তো চলো স্নান টান করে কিন্তু ফ্রেশ হয়ে গেছি। আর সত্যি কথা বলতে ঠান্ডাতে অবস্থা খারাপ, ওর জন্য এটা বার করে নিয়েছি। মানে এসে থেকে গেঞ্জি পরেই ঘুরছিলাম, কিন্তু গায়ে জল পড়ার পরে মানে আরো কাঁপুনি দিচ্ছে। তো চলো এবার লাঞ্চে যাই আর দেখি লাঞ্চে কি আছে। তো আমি রয়েছি হোটেল মিল্কি ওয়েতে আর পেয়ে গেছি আমাদের ফার্স্ট ডে লাঞ্চ। আর লাঞ্চে কিন্তু রয়েছে সাদা ভাত, রয়েছে ডাল, আর রয়েছে কিন্তু মাছ আর পাঁপড়, সাথে আলু পটলের তরকারি আর পেঁয়াজ লঙ্কা। তো আর কথা বাড়াবো না, পেয়ে গেছে খুব খিদে। তো খাবারটা শেষ করি আর তারপর তোমাদেরকে রিভিউ দেবো যে খাবারের টেস্ট কিরকম এই হোটেলের। তো লাঞ্চ কিন্তু হয়ে গেছে কমপ্লিট। আর যদি বলো খাবার দাবারের টেস্ট কিরকম, তাহলে বলবো বাঙালি হোটেল, বাঙালি শেফ রান্না করে, তাই খাবার দাবারের টেস্ট কিন্তু আমার খুবই ভালো লাগলো, একদম ঘরোয়া পদ্ধতিতে। তো এখন পড়ন্ত বিকেল, তাই এখন একটু রেস্ট করবো আর তারপর পায়ে হেঁটে আশপাশটা একটু ঘুরবো। তো ভেবেছিলাম খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট করব, কিন্তু যেহেতু আমাদের হোটেলের একদম কাছেই মানে দার্জিলিং রেল স্টেশন, তাই টয় ট্রেনের হুইসেলের আওয়াজ শুনে আর ঘরে থাকতে মন চাইলো না, তাই বেরিয়ে পড়লাম। তো চলো সামনেই কিন্তু স্টেশনটা রয়েছে, একটু ঘুরে আসি। আর যদি কিছু ভালো দেখার মতো পাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে কিন্তু সামনে এসে দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাফে রয়েছে, আর থিমটা হচ্ছে টয় ট্রেন ক্যাফে। বেশ লাগছে কিন্তু চারিদিকটা। তো ফার্স্ট অফ অল আমি জানি আমি যার সাথে কথা বলছি সে বাংলায় বুঝবে না, বাট আমার অডিয়েন্স যেহেতু বাঙালি, তাই আমি বলতে চাই যে দার্জিলিং এসে কিন্তু মানে একদম দার্জিলিং স্টেশনের কাছে একজন ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেছে। Where you came from? Israel. Israel? Yes. Okay, so are you exploring Darjeeling? Yes. What is the most thing you like about Darjeeling? Wow. I think the mountain. Mountain? I went to the Tiger Hill. Okay. One of the points view over here. And I saw the hill of the mountain in the snow. Wow, perfect. So you know Hindi? Little bit. Little bit. Like what? Namaste and Dhanyavad. It's the basic. Also dost, ek, do, tin, cha, panch. Shubratri, Shubirbat. That's enough. That's actually enough. So thank you and nice to meet you. Thank you. Okay. তো আশাটা কিন্তু একটু হলেও সার্থক হয়েছে। এখানের ভিউটা জাস্ট দারুণ লাগছে। এখন কিন্তু মানে সূর্য ডোবার সময় দেখতে দারুণ লাগছে। আর একটা দারুণ জিনিস, একটুখানি অল্প হলেও দূরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হয়েছে, মানে যেটা দারুণ লাগছে। কাঞ্চনজঙ্ঘা একটুখানি দেখা যাচ্ছে, তো সুপারব লাগছে জাস্ট। ব্যাপারটা হচ্ছে পেলিংয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, মানে প্রায় 6-7 দিন ছিলাম পেলিং, রাবাংলা, নামচিতে। বাট আজকে ফার্স্ট ডে সোলো ট্রাভেল করছি একা দার্জিলিংয়ে এসে, ফার্স্ট ডে একটু হলেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। আর যারা পাহাড় ভালোবাসে, মানে কাঞ্চনজঙ্ঘা দেখা পেলে যে কতটা ভালো লাগে সেটা শুধু তারাই বুঝবে। তো একটু আগে রাজির সাথে দেখা হয়েছিল, ক্লিপটা আমি দিয়েছিলাম। তো রাজির সাথে বেশ কিছুক্ষণ গল্প করার পরে আমি মানে ভিডিওটা করলাম। তো ও মানে ইন্ডিয়ার এত পাহাড়ি জায়গা ভালোবাসে, মানে আমিও অত জায়গা ঘুরিনি যত জায়গা ও ইসরায়েল থেকে এসে ঘুরে নিয়েছে, মানে নেপাল, ঋষিকেশ সমস্ত। ইভেন ও এরপরে এখান থেকে যাবে গ্যাংটক। তো আমাকে বলছিল যে ওর সাথে যাওয়ার কথা গ্যাংটকের প্ল্যানটা, বাট যেহেতু আমার অলরেডি প্ল্যান সেট আছে, বাট তাও বললাম যে ঠিক আছে যদি পসিবল কোনো একটা ট্রিপ একসাথে করব। তো এখানে এখনও আর কিছুক্ষণ দাঁড়াবো, জাস্ট ওয়েট করছি কাঞ্চনজঙ্ঘা থেকে মেঘটা সরলে, যদি সন্ধে নামার আগে মানে একটুখানি ক্লিপও পাই আর একটু ভালো, সেটাই অনেক। তো তারপর যাবো সোজা হোটেলে, কারণ পড়ছে খুব ঠান্ডা। তো এখন তাড়াতাড়ি করে হোটেল যাবো আর কোনো গরম জায়গায় হাত রেখে হাতটা গরম করবো। তো এতক্ষণ ঘরেই ছিলাম আর এখন একটু নিচে যাচ্ছি চা খেতে। তো জিজ্ঞেস করছিল চাটা রুমে নেবো কিনা, বললাম না নিচে যাই, কারণ ঘরের মধ্যে সেই শুয়েই ছিলাম, ঘুম পেয়ে যাচ্ছে, ওর থেকে নিচে গিয়ে সবার সাথে চাটা খাই। তো যেমনটা বললাম এখন কিন্তু নিয়ে নিয়েছি গরম গরম 1 কাপ লিকার চা, আর সাথে রয়েছে কিন্তু বিস্কুট। তো কথা না বাড়িয়ে চাটা শেষ করি, কারণ দুপুরে কথা বলতে বলতেই খাবার ঠান্ডা হয়ে গেছিলো, মানে ভিডিও করতে করতে। এখনো বেশি কিছু বলতে গেলে চাটাও ঠান্ডা হয়ে যাবে। 2 hours later. তো ব্যাপারটা হচ্ছে ঘরে কিছুক্ষণ থাকার পরে কিন্তু এখন সময় হয়ে গেছে রাতের ডিনারে। মোটামুটি 10টা মতো বাজতে যায়, বেশি দেরি করবো না, কারণ আজকে আমি সকালবেলা 5টায় ঘুম থেকে উঠেছি, দেন এনজিপি থেকে দার্জিলিং এসেছি। তো শরীরটা একটুখানি তো ধকল রয়েছেই, ঘুমও পাচ্ছে। তো চলে যাই ডিনারে আর দেখি ফার্স্ট ডে ডিনারে আমাদের জন্য কি কি আছে। তো ডিনার তো করবো, কিন্তু এখন একটু নিচে আসলাম। আর এই যে কিন্তু এই হোটেলে আমি রয়েছি, দার্জিলিং হোটেল মিল্কি ওয়ে। আর রাতের বেলা কিন্তু হোটেলটা খুবই সুন্দর লাগে, পুরো লাইটস দিয়ে সাজানো, বেশ লাগছে। আর রাস্তাঘাটটা আস্তে আস্তে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, ঠান্ডাও বেশ পড়েছে। তো চলো যাই এবার ভেতরে যাই আর ডিনারটা সারি। তো তোমাদেরকে তো একটু আগে বললাম যে আমি কিন্তু ডিনারে যাচ্ছি, আর ডিনারে কিন্তু আমি অলরেডি চলে এসেছি।
তো দেখাই ফার্স্ট ডে ডিনারে, মানে হোটেল মিল্কি ওয়ের ফার্স্ট ডে ডিনারে আমার জন্য কি আছে। তো এই হচ্ছে কিন্তু রাতের ডিনার। এখানে কিন্তু ভাত রয়েছে আর কিন্তু রয়েছে একদম গরম গরম চিকেন কষা, মানে পারফেক্ট কিন্তু পাহাড়ের ডিনার। তো ব্যাপারটা হচ্ছে তোমরা কিন্তু এই হোটেলে অপশনাল পেয়ে যাবে, মানে তোমরা কিন্তু চাইলে যদি ভাত নাও খেতে চাও তাহলে কিন্তু রুটি পেয়ে যাবে, আর এর সাথে কিন্তু ডাল, তরকারি, আলু ভাজা সব কিছুই থাকবে। বাট আমি শুধুমাত্র কিন্তু ভাত আর চিকেনটাই নিয়েছি, কারণ অত কিছু রাত্রে খাবো না, তাই যেটা পছন্দ সেটাই নিয়েছি। বাট তোমরা আসলে কিন্তু সবকিছুই পেয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে রাতের ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর চিকেনটা জাস্ট ছিল অসাধারণ। আর তারপর চলে এসেছি রুমে, কারণ এই মুহূর্তে দার্জিলিং এর টেম্পারেচার চলছে 10, মানে বুঝতেই পারছো কতটা ঠান্ডা, তাই আর বাইরে থাকার রিস্ক নিলাম না। আর একটা দিন কিন্তু দারুণ কাটলো আমার হোটেল মিল্কি ওয়েতে দার্জিলিংয়ে। তো ভিডিওটা আজকে এন্ড করছি না, করবো কাল সকালে চেক আউটের সময়। আর তোমাদের দেবো কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস, মানে এই হোটেলে আসতে চাইলে কত কি রেন্ট আছে, কি প্রাইস চার্ট, তারপরে কিভাবে বুকিং করবে, কন্ট্যাক্ট নাম্বার, লোকেশন সবটা। তো চলো এখন আর কথা বাড়াবো না, দেবো একটা ঘুম, আর কাল সকালে ফিরে আসবো আবারও ভ্লগে। তো গুড নাইট। তো শুভ সকাল বন্ধুরা, দার্জিলিং হোটেল মিল্কি ওয়ে থেকে জানাচ্ছি সবাইকে গুড মর্নিং। আজকে কিন্তু আমার মিল্কি ওয়েতে ডে 2, আর ক্লিয়ার ওয়েদার আছে। আমার পেছনের ভিউটা দেখেই বুঝতে পারছো। তোমরা এই হোটেলে আসলে কিন্তু এরকম এক কাপ গরম গরম চায়ের সাথে এরকম ভিউ এনজয় করতেই পারবে। আর কাঞ্চনজঙ্ঘাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে, কারণ আমি কালকেই তোমাদেরকে দেখিয়েছি, বিকজ দার্জিলিংয়ের ওয়েদার এখন ভীষণ ভালো চলছে। তো চলো এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আগে গরম গরম চাটা শেষ করি, নাহলে এটাও ঠান্ডা হয়ে যাবে। মানে হোটেলের সামনেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ, ও আলাদাই। তো এখন কিন্তু বসে গেছি সকালের ব্রেকফাস্ট নিয়ে। আমি রয়েছি হোটেল মিল্কি ওয়েতে, তোমরা জানো। তো ব্যাপারটা হচ্ছে যার সব ভালো তার একটা শেষও থাকে। তো একটা দিন দারুণ এনজয় করলাম হোটেল মিল্কি ওয়েতে দার্জিলিংয়ে এসে, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। তো এখন ব্রেকফাস্টটা করে কিন্তু চেক আউট করবো, আর চেক আউটের আগে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ডিটেলস কিন্তু আমি দিয়ে দেবো। তো ব্রেকফাস্টে কী কী আছে সেটা একবার দেখিয়ে দিই। তো ব্রেকফাস্টে কিন্তু এখানে রয়েছে বাটার টোস্ট, রয়েছে এগ অমলেট, আর গরম গরম এক কাপ চা। তো চলো এবার কিন্তু ভিডিওটা এন্ড করবো। আর তার আগে যেহেতু তোমাদের প্রথম থেকেই বলে রেখেছিলাম কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের দেবো। দেখো আমি যেভাবে ঘুরলাম, খেলাম, থাকলাম, রুম দেখালাম, আশা করি তোমাদেরও পছন্দ হবে। তো তোমরা যদি আসতে চাও তাহলে মানে কি ব্যাপার, কোথায় আসবে, কত কি টাকা সেটা বলি। তো ব্যাপারটা হচ্ছে তোমরা যদি ফ্যামিলি আসো, মানে হাজবেন্ড, ওয়াইফ আর বেবি, তাহলে কিন্তু তোমরা এখানে রুম পেয়ে যাবে। যেহেতু আমি আমার টাইমের কথাই বলছি, এখন যখন আমি এসেছি, তো এখনের প্রাইস বলছি ভিউ রুম কিন্তু তোমরা মাত্র 1800 টাকার মধ্যেই পেয়ে যাবে। আর তোমরা যদি নন ভিউ রুম নাও তাহলে সেটা 1500 টাকা পড়বে। আর মজার ব্যাপারটা হচ্ছে এই সবকিছুর মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তোমরা একদম পেয়ে যাচ্ছ, মানে ফ্রিতে ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডেড থাকছে। এবার মনে করো তোমরা ব্যাচেলার গ্রুপ আসবে, গার্লস গ্রুপ, বয়েজ গ্রুপ, সেটা যদি সংখ্যায় হয় 3, আর তোমরা যদি সাথে চাও ফুডিং, লজিং সবকিছু একবারেই নিতে, যে বাইরে খাবো না হোটেলেই খাবো, বিকজ আমি এই হোটেলে খেয়েছি, খাওয়ার দাওয়ার ভীষণই সুন্দর, সেটা তোমাদের দেখিয়েছি, তাহলে কিন্তু তোমরা পার হেড 1100 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ ফুডিং, লজিং সবটাই একেবারে। আর এইটা কিন্তু ভিউ রুমের। আর যদি নন ভিউ রুম তোমাদেরকে দেওয়া হয় তাহলে মাত্র 1000 টাকার মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে ফুডিং, লজিং সবটাই, তাও আবার দার্জিলিং এর মতো জায়গায়। তো এবার আসি সিজনের কথায়। অনেকের মনে কিন্তু অনেক প্রশ্ন আছে যে দার্জিলিং এ আসলেই রুম পাচ্ছি না, বা রুম পেলে সেটা 3000, 4000। না, আমি আজকের এই ভিডিওতে তোমাদের যে হোটেলের খোঁজ দিয়েছি, এখানে যদি সিজনও থাকে সেই সিজনের মধ্যেই তোমরা একদম ভিউ রুম পেয়ে যাবে মাত্র 2500 টাকার মধ্যে, আর নন ভিউ রুম পেয়ে যাবে কিন্তু হচ্ছে গিয়ে 2000 টাকার মধ্যে। আর যেরকমটা আগে বললাম, এই সবকিছুর মধ্যেই কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তোমাদের জন্য থাকছে, ব্রেকফাস্টের জন্য আলাদা কোনো টাকা লাগছে না। আর যেটা বললাম, সংখ্যায় 3 জন আসলে পার ডে পার হেড তোমরা কিন্তু সিজনে 1300 টাকার মধ্যেই কিন্তু থাকা খাওয়া সবটা পেয়ে যাবে ভিউ রুমে। আর নন ভিউ রুমে মাত্র 1100 টাকায় তোমরা ফুডিং, লজিং সবটা পেয়ে যাচ্ছ। তো তাহলে আর দেরি করছো কেন, এক্ষুনি চলে আসো। কিন্তু ভাবছো কি করে কন্ট্যাক্ট করবে? ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি। তোমাদের এই পুরো ভিডিওর মধ্যে কোথাও কোথাও স্ক্রিনেও নাম্বারটা শেয়ার হবে, তো নাম্বারটা কিন্তু নোট করে নিও। আর যদি লোকেশন বলি, তো এর থেকে ইজি লোকেশন আর হতেই পারে না। এনজিপি স্টেশন কে না আসতে পারে। যদি সেটাও না জানো, দেখো এর আগের পার্টে আমি দেখিয়েছি শিয়ালদা টু এনজিপি, সেটা দেখে নিতে পারো, তোমাদের আইডিয়া হয়ে যাবে কি কি ট্রেন আসে সবটা দেখে নিতে পারো। তারপরে এনজিপি থেকে শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি করে তোমরা চলে আসবে দার্জিলিং স্টেশন, আর কিছু করতে হবে না। এই হোটেলটা একদম দার্জিলিং স্টেশনের গায়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে আবারও নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ জার্নিতে। ব্যাপারটা হচ্ছে দার্জিলিং এর কিন্তু আরো পার্ট আসছে, সাথে কিছু অফবিটও থাকছে। তো সাপোর্ট করো আমাকে আর দেখতে থাকো সব কটা সিরিজ। তো চলো টাটা।